নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও করতে এলাম। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা রেইকি সিম্বল নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা রেইকি সিম্বল চক্রের পর আজকে আমরা আলোচনা করব সেহিকি, অর্থাৎ সেহিকির এখানে ব্যবহার মানে ইউজেস জানবো এবং সেহিকিকে কীভাবে ইউজ করলে তার সব থেকে বেশি এনার্জি আমরা ব্যবহার করতে পারি, বা আমরা হয়তো অ্যাটিউনমেন্ট নিয়েছি, সেহিকি সিম্বল পেয়েছি, কিন্তু তার ম্যাক্সিমাম ইউজেস আমরা জানি না, বা কি কাজে কোন ক্ষেত্রে একে ইউজ করলে এর ম্যাক্সিমাম বেনিফিট আমরা পেতে পারি, বা এর সব থেকে ভালো ইউজেস কি আছে বা কি ক্ষেত্রে ইউজ হয়, এই প্রশ্নগুলো আমাদের মাথায় অনেকেরই আসে এবং এই উত্তরগুলো আমরা অনেক সময়ই জানি না। তাই এই সমস্ত প্রবলেমের কি সলিউশন হতে পারে সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। তো আলোচনা শুরু করা যাক। অর্থাৎ রেইকি যারা শিখেছেন তারা সেকেন্ড সিম্বল হিসেবে কিন্তু সেহিকি পেয়েছেন। অর্থাৎ সেহিকি যে সিম্বলটা, এই সিম্বলটা হচ্ছে ইমোশনাল, এবং এটা অর্থাৎ আমাদের ইমোশনাল যেমন সিম্বল, এটা আমাদের মেন্টালও সিম্বল। অর্থাৎ মেন্টাল এবং ইমোশনাল যে ব্যালেন্সটা, সেই যে সিম্বলটা, সেটার জন্য আমরা সেহিকিকে ইউজ করে থাকি। সেহিকি কীভাবে আমরা ইউজ করব? দেখুন, সেহিকি কী করে, আমাদের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড দুটোকে কিন্তু হিল করে। অর্থাৎ যদি আমরা কোনো ব্যক্তি যে নিজে রেইকি শিখেছেন, সে নিজেকে হিলিং করছেন বা অন্যকে আপনি হিল করছেন, সেই দুই ক্ষেত্রেই কিন্তু আপনি সেহিকি যখন হিল করছেন, ইউজ করছেন, সে নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে, তখন কিন্তু কি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডকে যেমন হিল করছে, কনসিয়াস মাইন্ডকেও কিন্তু হিল করছে। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স এনে দিচ্ছে। অর্থাৎ আমি ভাবছি অনেক কিছু, কিন্তু আমি করতে পারছি না। আর সেটি ইউজের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ভাবছেন এবং আপনি করছেন, তার মধ্যে একটা ব্যালেন্সিং রয়েছে। কোনো মানুষ আছে অনেক কিছু ভাবছে কিন্তু সে করছে না, আবার কোনো মানুষ আছে সে কোনো কিছু ভাবনা চিন্তাই করছে না, শুধু সে কাজ করছে। দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু সফল হওয়া সম্ভব নয়। সফল হওয়া কিন্তু তখনই সম্ভব যখন আপনি চিন্তা করছেন, ভাবছেন এবং তারপর আপনি সেটা অ্যাক্টিভেশন করছেন। অর্থাৎ ভাবনা চিন্তার সাথে আপনার কর্মের যখন মিল হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের যে ব্যালেন্স, অর্থাৎ আমরা কনসিয়াস মাইন্ডে কাজ করি এবং সাবকনসিয়াস মাইন্ডে আমরা ভাবনা চিন্তা করি। তো এই দুটোর যে ব্যালেন্সটা, সেটা যখন ঠিক থাকছে, তখনই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেসটা হয়ে থাকে। তো এক্ষেত্রে সেহিকি আপনাকে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স এনে দিচ্ছে, এবং তার সাথে সাথে আপনার এই সাবকনসিয়াস মাইন্ডকে হিল করছে, তার মধ্যে যা যা ব্লকেজ আছে সেটাকে ক্লিন করছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড দুটোকেই প্রোগ্রামিং করছে, চার্জিং করছে, ব্যালেন্স করছে, এবং তার যে প্রপার অ্যাক্টিভেশন সেটাতে কিন্তু সাহায্য করছে সেহিকি। আর কি করছে এই সেহিকি? দেখুন, আপনার মেন্টাল যা যা সমস্যা হচ্ছে, অর্থাৎ মাথা, ব্রেন, সেখানে যা যা সমস্যা হচ্ছে, সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি সেহিকিকে ব্যবহার করতে পারেন। দেখছেন যে কোনো ব্যক্তির কোনো সুঅভ্যাস গঠন এবং তার মধ্যে থেকে কোনো কুঅভ্যাসকে আপনি বর্জন করতে চাইছেন, সেক্ষেত্রে তাকে আপনি অবশ্য করে সেহিকি দিয়ে হিলিং করতে পারেন। আপনি সেহিকি হিলিংয়ের ক্ষেত্রে কি করতে পারেন? প্রথমে আপনি 1 নম্বর সিম্বল অর্থাৎ চক্রই ড্র করতে পারেন, তারপর আপনি 2 নম্বর সিম্বল সেহিকি ড্র করতে পারেন, এবং তারপর আবার আপনি 1 নম্বর সিম্বল ড্র করতে পারেন। এক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর অর্থাৎ চক্রি, সেহিকি এবং চক্রি, এর একটা স্যান্ডউইচ আপনি তৈরি করতে পারেন, এবং এই স্যান্ডউইচটা আপনি আপনার হাতে ড্র করে তখন আপনি এনার্জি সেন্ড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি এক্ষেত্রে রেজাল্ট আপনি পেতে পারেন। আর কি করতে পারেন? অর্থাৎ সুঅভ্যাস আপনি তৈরি করতে চাইছেন এবং কুঅভ্যাসকে আপনার বডি থেকে রিলিজ করতে চাইছেন, সাবকনসিয়াস বা কনসিয়াস মাইন্ড থেকে আপনি রিলিজ করতে চাইছেন। এক্ষেত্রে আপনি কি হতে পারে? ধরুন কোনো ব্যক্তিকে আপনি অনেক বোঝাচ্ছেন, সে কোনো কিছুই শুনছে না, তাকে বুঝিয়ে দেখছেন আপনার হবে না, সবাইকে তো সবভাবে হয় না, তখন তাকে আপনি ইন্টেনশন নিয়ে আপনি হিলিং করুন। দেখুন, আপনি সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু হবে। আর কি হচ্ছে? দেখছেন যে কোনো ব্যক্তি পড়াশুনো করছে না, মানে কোনো বাচ্চা ধরুন সে পড়াশুনো করছে না, সে খালি টিভি দেখছে, সে খালি ভিডিও গেম নিয়ে খেলছে, কিন্তু সে কোনো কিছুতেই পড়তে বসছে না। সেক্ষেত্রেও কিন্তু আপনি তাকে যদি দেখছেন বুঝিয়ে বলে কোনো কিছুই করা যাচ্ছে না, তখন আপনি তাকে সেহিকি দিয়ে আপনি হিলিং করতে পারেন।
এক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যে সে টিভি দেখা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে বা ভিডিও গেমিংয়ের প্রতি সে আস্তে আস্তে কাটিয়ে উঠে সে আস্তে আস্তে মন দিয়ে পড়াশোনা করছে। বা আরেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা পড়ছে কিন্তু সে কিছু মনে রাখতে পারছে না, পরীক্ষার হলে বা কেউ জিজ্ঞেস করলে সে বলতে পারছে না, কিন্তু সেই বাচ্চাটা কিন্তু পড়ছে। এইরকম ক্ষেত্রেও কিন্তু আপনারা সেহেকি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি সেহেকি নিয়ে সেই বাচ্চাটিকে হিলিং করেন বা সেই বাচ্চাটা যদি নিজেই রেকি শিখে নিজে রেকি প্র্যাকটিস করে, দেখা যাবে যে সে যে পড়াটা পড়ছে সে সেটা মনে রাখতে পারছে এবং সে কেউ জিজ্ঞেস করলে যেমন বলতে পারছে, পরীক্ষার হলে গিয়েও কিন্তু সে সেই টপিকটা সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারে। এক্ষেত্রেও কিন্তু সেহেকি খুব ভালো কাজ করছে। আর কি হচ্ছে, দেখছেন যে কোনো ব্যক্তি খুব অ্যাডিক্টেড, সে স্মোকিং করতে পারে, ড্রিঙ্কিং করতে পারে বা যে কোনো কিছুর প্রতি যদি তার প্রচণ্ড অ্যাডিকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাকে আপনি সেহেকি দিয়ে হিলিং করতে পারেন। আস্তে আস্তে দেখা যেতে পারে যে সেই ব্যক্তি সেই যে নেশায় যে আসক্তি ব্যাপারটা সেটা কিন্তু কেটে আসবে এবং সে নর্মাল লাইফ লিড করতে পারে। এক্ষেত্রে সেই ব্যক্তির রেকি শিখে নিজেও নিজেকে হিল করতে পারে বা আপনি অন্য কেউ রেকি শিখে তাকে হিলিং করতে পারে। দুটো ক্ষেত্রে কিন্তু সমানভাবেই আপনি ফল পেতে পারেন। আর কি হতে পারে, মেমোরি পাওয়ার, অর্থাৎ আমরা যেগুলো আলোচনা শুনলাম তার থেকে আমরা এটাও বুঝলাম মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করে রেকি। অর্থাৎ আমাদের সবকিছু আমরা ভুলে যাচ্ছি। অনেক মানুষের সমস্যা আছে, আপনি কোথায় রাখলেন মনে রাখতে পারছেন না, আপনি কি করেছেন আপনার মনে থাকছে না। সেই জিনিসটা অর্থাৎ আপনার ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা কাটিয়ে আপনি মনে রাখতে পারছেন, সেই জিনিসটার জন্যও কিন্তু আপনাকে সেহেকি খুবভাবে হেল্প করতে পারে। আপনি যদি সেহেকি দিয়ে হিল করেন, দেখবেন আপনার স্মৃতিশক্তি প্রখর হচ্ছে, অর্থাৎ আপনার ব্রেন পাওয়ারটাও কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে। আর আপনি কি করতে পারেন, সেহেকি দিয়ে আপনি সুঅভ্যাস গঠন করছেন, আপনি অবশ্য করে মেমোরিকে স্ট্রং করছেন। আর আপনি আপনার নিজের মনের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকছে, অর্থাৎ মানুষের মন পরিষ্কার নয়, সে ভালো কারোর ভাবতে পারছে না, সে ভালো কারোর দেখতে পাচ্ছে না, সেতে তার কষ্ট হচ্ছে, তাতে সে অস্বস্তি ফিল করছে, সেটাও কিন্তু সেহেকিতে ক্লিন হয়। আর কি হচ্ছে, কোনো মানুষ যে কোনো কারণে রেগে যাচ্ছে, তার টেনশন হচ্ছে, তার ডিপ্রেশন হচ্ছে, সে ডিপ্রেশনের থেকে তার শরীর খারাপ, মন খারাপ, সমস্ত কিছু হচ্ছে, তার এনজাইটি হচ্ছে, এই যে সমস্ত মনের সমস্যা, এখান থেকেও কিন্তু যদি আপনি সেহেকি দিয়ে হিলিং করেন বা সেই ব্যক্তি যদি নিজে রেকি শিখে সেহেকি দিয়ে নিজেকে হিলিং করে, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি, কিন্তু রেগে যাওয়া, ভয় পাওয়া, সেগুলো কিন্তু থেকে আস্তে আস্তে সে বেরিয়ে আসে। আর একটা ক্ষেত্রে সেহেকি খুব ইউজ হয়, সেটা হচ্ছে রিলেশন ব্রেকআপের ক্ষেত্রে। অর্থাৎ ধরুন সম্পর্ক যদি কেটে যায় বা সম্পর্ক যদি না থাকে, কোনো মানুষ যদি খুব লোনলি ফিল করে, একা ফিল করে, তার যদি কোনো সম্পর্কের অভাব হয়, সে যে কোনো সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা ইমোশনাল মাইন্ডকে সাপোর্টের জন্য কিন্তু সেহেকি খুব ভালোভাবে সাপোর্ট করে। এক্ষেত্রে সেই ব্যক্তির যে একাকিত্ব বোধ বা না পাওয়ার যে ব্যাপারটা, সেটাও তার মধ্যে থেকে কেটে যেতে পারে এবং আস্তে আস্তে দেখা যায় সে আস্তে আস্তে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারছে এবং তার সম্পর্কগুলো অনেক বেশি ম্যাচিওর হচ্ছে, সে নিজেও ম্যাচিওর হচ্ছে, যার জন্য সে সবকিছুর কানেক্টিভিটিটা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং তার সম্পর্কের এই যে প্রবলেম বা ইস্যুটা তৈরি হচ্ছিল, সেটা দেখা যাচ্ছে পরবর্তীকালে আর হচ্ছে না। সেই ক্ষেত্রেও কিন্তু সেহেকি খুব ভালোভাবে কাজ করে। অর্থাৎ সেহেকি আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডকে হিল করার সাথে সাথে আরও অনেক কাজ করে, যেগুলো হয়তো আপনারা আগে জানতেন না। তাই শুধু সেহেকির এই যে সিম্বলটা, এটা আপনারা শিখে রেখে দিলে চলবে না, এর প্রপার ইউজ আপনাদের জেনে বুঝে সেগুলোকে ইউজ করতে হবে। আশা করি আজকে আমার আলোচনা থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন, অনেক কিছু নতুন জানতে পেরেছেন। তো যদি আমার আলোচনা আপনাদের কোনো উপকারে লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। প্লিজ আমাকে একটা কমেন্টস করে দেবেন, আপনাদের কমেন্টস কিন্তু আমার জন্য খুব দরকার। একটা কমেন্টস করে দেবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আজকে এই আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কোনো দিন অবশ্য করেই আপনাদের চ্যানেলে চলে আসবো। আজকের মতো এখানেই আজকের আলোচনা শেষ করছি। নমস্কার।